Hi. Thank you so much. Thank you so much for subscribing this channel. এখন এই চ্যানেলটায় 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2065 জন মতো। আমি খুব 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 খুশি। আর কি বলবো, আজকের ভিডিওটা এসএমআর না, এতগুলো ভিডিওরও তোমাদের জন্য হয়, মানে তোমার জন্য হয়, এই মানে আপনার জন্য হয়। এই ভিডিওটা আমার জন্য। এটা অনেকদিন আগে আমি বলেছিলাম না কিউএনএ করবো বলে, তখন কোনো কারণবশত আমার করা হয়নি। আর কে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমার কোয়েশ্চেনগুলো মনে আছে, কিন্তু কে জিজ্ঞেস করেছিল পার্টিকুলার নামগুলো আমি লিখে রেখেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি ইতিমধ্যে। তাই আমি আনসারগুলো তো দিচ্ছি, বাট আমি নামগুলো মনে নেই। হ্যাঁ, তো আমার এতদিন যে আমার ভিডিও দেখছো, আর আমি যেভাবে ভিডিওগুলো বানাই, আমি স্ক্রিপ্ট বানাই না, কিন্তু আমার কিছু স্পেসিফিক একটা ভাবে আমি ভিডিওগুলো বানাই বা কথা বলি। যেভাবে আমি ফোকাস করি যে দেখছে ভিডিওটা তার যেন পুরো মন হয়েছে আমি তার এক্স্যাক্টলি সামনেই বসে আছি। মানে যে তোমরা বলে সম্বোধন আমি করে ফেলেছি যে, বাট আমি নর্মালি এটা প্রেফার করি না। আমি তুমি বা আপনি বলে প্রেফার করতে, কেননা আমি জানি যে অনেকজন দেখছে, কিন্তু তুমি তো ঘরে বসে একাই দেখছো, তোমার কাছে তো ওটা 1 বছর না। সো যাতে ফিল হয় যে আমি 1-to-1 কথা হচ্ছে, সেরকম। আমি খুব বক বক করি ইন রিয়েল লাইফে, তো আজকে হতে পারে আমি একটা কথা বলতে বলতে আমি আরেকটা কথায় ঢুকে পড়তে পারি। যারা ঘুমানোর জন্য রেডি ছিলে, ঘুমানোর জন্য এসএমআর ভিডিওটা শুরু ক্লিক করেছো, তারা চলে যাও, তারা দেখো না, এটা এসএমআর না। কিন্তু যদি ঘুম পেয়ে যায় আমার কথা শুনে, দেন কাট। আমার নাম সায়ন্তিকা নাথ, আমি থাকি হাওড়াতে। আমি ইন্ডিয়ান। অনেকে মনে করে আমি বাংলাদেশি না ইন্ডিয়ান জিজ্ঞেস করে কিছুজন, তা আমি ইন্ডিয়ান। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আমার পড়াশোনা, আমি বিকম করছিলাম। ওদের 3rd সেমিস্টারের পর থেকে আমি অনেকগুলো সাবজেক্টে সাপ্লি খাই। কোনো সেমিস্টারে 1টা, কোনো সেমিস্টারে 2টো, এভাবে খেতে 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 আমার ঝুলিতে অনেক সাপ্লি জমা হওয়াতে আমার সাহস নেই ওগুলোকে কমপ্লিট করার। যার জন্য আমি কিছুদিনে একটু ব্রেক নিয়েছি। এবার আমি ভাবছি যে নয় আমি যেটা ঝুলে আছে সেটাকেই একটু একটু করে কমপ্লিট করবো, কারণ ওটাতে আমার একটু নলেজ আছে যে চ্যাপ্টারগুলো কী, সেই এগুলো। আর নয়তো আমি টোটালি অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবার 4 বছরের জ্ঞানটা শুরু করব। আমার ইচ্ছা তো নেই, কিন্তু একটা ডিগ্রি তো লাগে, তাই আর কি হলো পড়াশোনা। আর নর্মালি আমি এখন করি কি, সেটা হচ্ছে কি, আমি এই যে তোমার সাথে বক করছি, ভিডিও বানাচ্ছি, সেটা করি। আর আমি টিউশন পড়াই ছোট বাচ্চাদের। আগে আঁকা শেখাতাম, কিন্তু আমার ঠিক বাচ্চাটাকে পদের লাগিনি। মানে এগুলো তো শুধু টাকার জন্য হয় না, মানে যেই বাচ্চাটাকে বোঝাই যাচ্ছে ওর বাবা মা একটু জোর করেই শেখাচ্ছে, মানে ওর কোনো ইচ্ছা নেই শেখার, তো কেন শেখাবো, যাই এরকম ছেড়ে দিয়েছি। তো আর আমার ভিডিও প্রথম যখন আমি পোস্ট করেছিলাম, আমার কখনোই আমি জানতাম না যে কোনোদিনও এটা আমি রেগুলার বেসিস আমি করব, বা মানে আমি কেন করেছিলাম বলবো, খুব অদ্ভুত একটা কারণে।
লকডাউন থেকে আমি এএসএমআর দেখা শুরু করি। ওটা দেখতে দেখতে আমি অনেক ধরনের এএসএমআর দেখেছি, মানে ট্রাইবাল, এগ্রেসিভ, অনেক ধরনের, মানে অনেক ধরনের। আর আমার ফেভারিট টাইপ হচ্ছে গিয়ে এগ্রেসিভ, আর নয়তো ট্রাইবালগুলো, যেগুলো একটু আদিবাসী বা কোনো আলাদা কোনো এরকম গোষ্ঠী, তাদের কিছু কিছু হিলিং রিচুয়াল থাকে, সেগুলো পারফর্ম করে। আমার ওগুলো খুব ভালো লাগে। বাকিগুলো আমার মানে ঘুম পায় না আমার। অনেক 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 সার্চ করার পর আমি প্রথমে পেয়েছিলাম হিন্দি এএসএমআর। ওটা শোনার পর দেখছি হ্যাঁ, ওটাতে অন্যান্য এএসএমআর থেকে অনেক ভালো, মানে আমার রিল্যাক্সড ফিল হচ্ছে, বা প্রত্যেকটা কথা আমার মাইন্ডে ভালোভাবে নোট হচ্ছে। মানে একটা ইংলিশের একটা ওয়ার্ড, সেটা আমাদের মাইন্ডে যতটা না এফেক্ট ফেলবে, একটা হিন্দি বা বাংলার ওয়ার্ড সব মানে অনেকটা বেশি ফেলবে, বাংলা অনেক বেশি ফেলবে। তো ওটা দেখছিলাম যে পার্থক্য হচ্ছে। এই করতে করতে আমি বাংলা এএসএমআর দেখতে শুরু করলাম। দেখলাম যে একটা হোমলি ব্যাপার পেলে ভালো লাগে আমাদের। তো ওটা দেখতে দেখতে আমার মনে হলো যে এই জিনিসটা তো খুব একটা কঠিন লাগছে না করতে, মানে দেখে তো মনে হচ্ছে না খুব একটা কঠিন, আমি হয়তো পারবো করতে, দেখি। তো আমি শুরু করলাম। আমি যেদিন প্রথম ভিডিওটা রেকর্ড করেছিলাম, ওটা এরকম ছিল যে আমার টিউশন ছিল, আমি টিউশন পড়তে যেতাম, মানে জাস্ট তার আগে তাড়াহুড়ো করে কিছু একটা করে অনেক, আমি যখন রেকর্ড করে যখন এডিট করছিলাম তখন ইয়ারফোন দিয়ে করছিলাম, তো খুব লো রেখেছিলাম ভয়েসটা। আপলোড করার পর যখন নর্মাল ভলিউমে আমি শুনি, তখন দেখছি কিছু শোনা যাচ্ছে না, কারণ একটু জোরে রাখতে হতো। যেমনই হোক করেছিলাম, তারপর ধীরে ধীরে একটু একটু করে ইমপ্রুভ করলাম। এখন তো একটু মেকআপ করেছি, চুল টুল ঠিক মতো করেছি। তখন আমি কীরকম ছিলাম, মানে আমার এরকম মাথা ছিল কেউ তো দেখবে না, কারণ তখন তো কেউ দেখতো না, যে কেউ তো দেখবে না, একটা তেল চিপটা মাথায় বসে পড়তাম, মানে যা হোক তা করে আমি বসে পড়তাম। তখন অত ভাবতাম না যে দেখতে কেমন লাগছে, বা লাইট এখানে বা ওখানে, বসে পর কিছু একটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এভাবে হলো। আমি এখনও ভাবি যে হ্যাঁ, আমি আমার সব অডিয়েন্সের ওপর তো আমি ভীষণই গ্রেটফুল, কিন্তু সব থেকে বেশি গ্রেটফুল সেই দুজন ব্যক্তির ওপর, যেই দুজন ব্যক্তি প্রথম যে সাবস্ক্রাইব করেছিল আমার চ্যানেল। কারণ আমি আমার কোনো বন্ধুদের তখনও পর্যন্ত বলিনি, মানে আমার প্রথম থেকে যতগুলো সাবস্ক্রাইবার ছিল, এক আমার দিদি ছিল, ওটা বাদে বাকি সব অচেনা ছিল, মানে আমার পরিচিত কাউকেই আমি বলিনি। সো তখন আমি জানি আমি এখনও ভালো করি না, তখন তো করতামই না ভালো। তখন যে ব্যক্তি সাবস্ক্রাইব করেছে, ভাই তুমি অনেক বড় মনের মানুষ, থ্যাঙ্কস। আমি জানি না সে এখনও সাবস্ক্রাইব করে রেখেছে না আনসাবস্ক্রাইব করেছে। এবার তুমি যদি ওই প্রথম ব্যক্তিটি হয়ে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাকে চিনতে চাই, জানতে চাই তুমি কে সেই ব্যক্তি। এক হলো যে সাবস্ক্রাইব করেছে প্রথম সে, আর দ্বিতীয়ত যে প্রথম আমার ভিডিওতে কমেন্ট করেছিল, সে খুব স্পেশাল আমার ক্ষেত্রে। আমার এখন মনে নেই, কারণ আমি আগের ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি, মনে থাকলে খুব ভালো হতো যে কে প্রথম ইয়ে করেছিল। এখনও অনেকজনকে আমি মানে কমেন্ট করি, যখন রেগুলার যারা কমেন্ট করে তাদের কয়েকজনের মুখ চেনা টাইপ লাগে, মানে প্রোফাইল পিকটা দেখে তাদের অনেকজনকে জানি, যারা অনেক যখন আমার 200টা সাবস্ক্রাইবার বা 100 জন সাবস্ক্রাইবার ছিল তখন থেকে। তো হ্যাঁ, আমি চেষ্টা করি একটু একটু করে ইমপ্রুভ করার, এবার দেখা যাক কি হয়।
আমি ভিডিও করা শুরু করেছিলাম যখন, তখন তো মনে হয়েছিল যে খুব ইজি, জাস্ট একটা টপিকে এই করো হয়ে যায়। ধীরে ধীরে আমি যখন শুরু করলাম তখন না, অতটাও ইজি না, একটু একটু মানে হ্যাঁ অন্যান্য জনারের থেকে অনেক ইজি। যারা এই রোস্টিং করে এই সেই করে খুব টাফ দাদা। এডিটিং কত কেরামতি করে করতে হয়, কপিরাইট হ্যানা ত্যানা থাকে। আমার তো এইসবের ঝামেলা নাই, আমার জাস্ট দেখতে হয় যে একটু নয়েজটা কম রাখতে হয়, আর মানে ওই একটু একটু করতে হয়ে যায়, সহজই আছে। সমস্যার যেটা হচ্ছে গিয়ে অন্যকে ঘুম পাড়াতে গেলে তোমাকে মানে আমাকে নিজের ঘুমের মানে নিজের ঘুম নষ্ট হয়। যেমন এখন রাত্রির বেলা কটা বাজে, 12:10 বাজে। আমি এখন এই সব আওড়াচ্ছি, আমি ঘুমাবো হয়তো, মানে আমাকে মানে মেকআপ তুলবো, আরও কেরামতি করে তারপর ঘুমাতে যাব। যেদিন আমি ম্যাক্সিমাম সময় দেখবে রান্না আপলোড দিই, দিনের বেলা তো টুংটাং আওয়াজ হয়, রাতে অনেক চুপচাপ আছে। দিনের বেলা যে কত ট্যাপা টুপি আওয়াজ হয় তার নেই ঠিক। যেমন দূরে মানে এখানে একটা স্কুল আছে, সেই স্কুলে বাচ্চাদের চেঁচামেচি, তো আমার ভিডিও করতে একটু সমস্যা হয়। আমি সন্ধ্যেবেলা নিজেই টিউশন পড়াই, তো আমার কাছে একটাই অপশান থাকে, রাতের বেলা ঘুম নষ্ট করে করা। নষ্ট না ঠিক, আমি আমার টাইম ইনভেস্ট করছি একটা জিনিসে। আজকে আমি অনেক কথা বলে ফেলতে পারি, যেটা হয়তো ভালো নাও লাগতে পারে তোমার। ফ্লুতে বেরিয়ে যায় কথা, সব কিছু আমি মিন করি না যে সময় নষ্ট হিসেবে। আমি সময় নষ্ট করি না, আমি ইনভেস্ট করি সময়। কিন্তু ওই যে ভিডিও করতেও লেট হয় ওই কারণেই যে আমার খুব ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়ি সন্ধেবেলাটা। আমি টিউশন পড়াই, 8টার সময় উঠি, তারপর ডিনার করাই সেই সব। আর রাত্রিবেলা আমার নিজের ঘুম পেয়ে আমি ঘুমিয়ে পড়ি, কী করবো। হলো আর কি যেন বলবো ভেবেছিলাম আমি।